আজকের ম্যাচটা ভাই যারা যারা লাইভ দেখোনি ভাই তোমরা সব কিছু মিস করে গেছো। আজকের ম্যাচে যা যা ড্রামা হয়েছে ভাই যারা দেখেছে একমাত্র তারাই জানে ভাই। আজকের ম্যাচে সুপার ওভার হয়েছে, সেই ভারতীয় দল একতরফা ম্যাচ হারছিল। সূর্যকুমার যাদব লাস্ট ওভার বল করেছে যখন এক ওভারে 6 রান প্রয়োজন ছিল। মোহাম্মদ সিরাজের ওভার থাকা সত্ত্বেও সূর্যকুমার যাদব নিজে বল করেছে লাস্ট ওভার 6 রানের প্রয়োজন ছিল যখন। আর রিঙ্কু সিং প্রথমবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে বল করেছে ভাই। তো এই ম্যাচে ভাই এতগুলো ড্রামা হয়েছে ভাই, সব কিছু ডিটেলসে তোমাদেরকে আমি বলবো কি ঠিক কী হয়েছে এই ম্যাচের মধ্যে। তো চলুন ভিডিওটাকে শুরু করি। তো ভারতীয় দল প্রথমে ব্যাটিং করে 137 রান করেছে 20 ওভারে 9 উইকেট হারিয়ে। আর শ্রীলঙ্কা দল যখন চেস করতে নামে তখন শ্রীলঙ্কার দলের জন্য দারুণ শুরুয়াত হয় এবং 1 উইকেটে তারা 110 রানে চলে যায় এবং আসানিসে তারা ম্যাচটাকে জিতছিল। কিন্তু ভাই সেখান থেকে ড্রামাটা শুরু হয়েছে এবং উইকেট পড়তে শুরু করেছিল শ্রীলঙ্কা দলের। একের পর এক তারা উইকেট হারাতে গেল এবং 132 রানের মধ্যে 8 উইকেট পড়ে গেল শ্রীলঙ্কার দলের ভাই। আর তারপর 16 বলে মাত্র 12টা রানের প্রয়োজন ছিল। আর তখন সেই বল করতে এলো রিঙ্কু সিং। 18 ওভার হয়ে গেছিলো আর রিঙ্কু সিং বল করতে এলো। আর তখন রিঙ্কু সিং এসে ভাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রথমবার বল করলো আর 2 উইকেট নিয়ে নিল 1 ওভারে ভাই রিঙ্কু সিং। আর সেখান থেকে ভাই ম্যাচটা পরিবর্তন হয়ে গেল এবং ভারতের দিকে চলে এলো। আর সূর্যকুমার যাদব 1 ওভারে 6 রান প্রয়োজন ছিল। আর সবাই বলছিল, কমেন্টেটর যারা ছিল তারাও বলছিল ভাই কি মোহাম্মদ সিরাজের ওভার আছে তো মোহাম্মদ সিরাজকে দেওয়া উচিত আছে। কিন্তু ভাই সবাইকে ভাই চমকে দিল সূর্যকুমার যাদব, ক্যাপ্টেন আছেন আর নিজে রেসপন্সিবিলিটিটা নিল এবং নিজে বল করতে এলো ভাই। আর স্পিনে তো অনেক হেল্প ছিল আজকের উইকেটটা। আর তাই জন্য ভাই সূর্যকুমার যাদব ভেবেছে কি ম্যাচ আমরা হারবো তো হারবো কিন্তু আমি নিজে বল করব। আর সূর্যকুমার যাদব ভাই নিজে বল করতে এলো ভাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রথমবার। আর সেখানে টাই হয়ে গেল 1 ওভারে ভাই। সূর্যকুমার যাদব ম্যাচটাকে টাই করে দিলেন এবং সুপার ওভারে গিয়ে ম্যাচটা যখন গেল শ্রীলঙ্কা দল আবার সে ব্যাটিং করতে এলো। প্রথম বলে ভাই 2 রান হলো আর তারপরে বলে আউট করে দিল ওয়াশিংটন সুন্দর। আর তারপরে বলে আরেকটা আউট হয়ে গেল আর মাত্র 2 রানই করতে পারলো সুপার ওভারে শ্রীলঙ্কার দল। আর সূর্যকুমার যাদব যখন ব্যাটিং করতে এলো আর শুভমান গিল সুপার ওভারে প্রথম বলেই সূর্যকুমার যাদব লেগ সাইডে 4 মেরে দিলেন এবং সুপার ওভারে ভারতীয় দল ম্যাচ জিতে গেল ভাই। তো এটাই ছিল ভাই আজকের ড্রামার ম্যাচ। একতরফা ভারতীয় দল ম্যাচ হারছিল আর সেই ম্যাচটা ভাই জিতে নিল ভারতীয় দল এবং 3-0-তে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল ভাই। শ্রীলঙ্কা দল ভারতীয় দলকে আজকের ম্যাচটা গিফট করে দিল, কেননা বিশ্বকাপটাও সাউথ আফ্রিকা ভারতের দলকে গিফট করেছিল, কেননা সেখানে 30 বলে 30 রান প্রয়োজন ছিল আর সাউথ আফ্রিকা সেই রানটা করতে পারেনি। আর আজকেও ভাই শ্রীলঙ্কা দল 16 বলে 12 রান ছিল প্রয়োজন, তাও ভাই করতে পারলো না, ভারতীয় দল করতে দিল না। ভারতীয় দলকে যদি আমি বলি কি কামব্যাক কিং, সেটা ভাই খারাপ হবে না, কেননা ভারতীয় দল যে কোনো জায়গা থেকে কামব্যাক করে ম্যাচ জিতে নিতে পারে। আমরা অনেকবার দেখেছি ভারতীয় দলের সঙ্গে, কিন্তু ভাই আজকেও আমরা দেখলাম আর বিশ্বকাপের ফাইনালেও দেখেছিলাম আর আজকেও আমরা দেখলাম ভাই একটা কেমন হারা ম্যাচকে তারা কিভাবে জিতে পরিবর্তন করে দেয়। আজকে ভাই যে ম্যাচটা দেখেছে সেই বুঝতে পেরেছে। আমরা দেখতে পেলাম ভাই কিভাবে ভারতীয় দল এক একটা বল করে সেই নিজের দিকে ম্যাচটাকে টেনে নিয়ে এলো। যেমন বিশ্বকাপে এক একটা ডট বল করে টেনে নিয়ে এসেছিল, এখানেও ভাই ওই রকমই অবস্থা করেছিল শ্রীলঙ্কার দলের। শ্রীলঙ্কার দল বুঝতেই পারলো না কি হলো আমাদের সঙ্গে, ম্যাচটা কি করে আমরা হেরে গেলাম। এটাই ভাই ওদের দুদিন মনে হচ্ছে ঘুম আসবে না, কেননা এই ম্যাচটা হারাতে, কেননা এই ম্যাচটা তাদের জিতা উচিত ছিল এবং ভারতের দলের কোনো নাম কথাই ছিল না ভাই এই ম্যাচটা জিতার। কিন্তু ভারতীয় দল কিভাবে যে জিতে নিল ভাই আমি নিজে বুঝতে পারলাম না। এত আমি হেসেছি না এই ভারতের জিতটা যে এসেছে, সত্যি ভাই অবিশ্বাস্য জিত আজকে ভাই ভারতীয় দল করে নিল আজকে। তো সুপার ওভার দেখতে পেলাম, রিঙ্কু সিং প্রথমবার বল করলো ইন্টারন্যাশনাল ক্রিকেটে আর 2 উইকেট নিল ভাই। আর সূর্যকুমার যাদবকে প্রথমবার বল করতে দেখা গেল ইন্টারন্যাশনাল ক্রিকেটে আর সেও ভাই 2 উইকেট নিল আর সেই ড্র করিয়ে দিল ম্যাচটাকে। আর সুপার ওভারে ম্যাচ গিয়ে ভারতীয় দল শ্রীলঙ্কাকে হারিয়ে দিল ভাই আর 3-0-তে ভাই ম্যাচ জিতে গেল। রিঙ্কু সিং উইকেট পেয়েছিল, প্রথম উইকেটটা যখন পেয়েছিল তখন গৌতম গম্ভীরের মুখে এতটা হাসি ভাই, যে সবসময় গম্ভীর হয়ে থাকে সে তার মুখেও হাসি চলে এসেছিল আজকে এই যা ড্রামাটা হয়েছে আজকের ম্যাচে ভাই। তো সত্যি ভাই আজকে দারুণ লাগলো ম্যাচটা দেখতে। যারা ভাই এই ম্যাচটা দেখোনি তোমরা ভাই কিছুই মজা পেলে না ভাই। আজকে যা ড্রামাটা হলো হাইলাইটটা হয়তো তোমরা এতটা বুঝতে পারবে না, কিন্তু যারা অরিজিনাল ম্যাচটা দেখেছে, লাইভ ম্যাচটা দেখেছে, তারাই একমাত্র বুঝেছে কি কতটা যে ড্রামা হয়েছে এই ম্যাচটাতে ভাই। তো ভাই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা। আর এরকমই ভিডিও আপনাদেরকে আমি দিতে থাকবো, তো অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের ভিডিওটাকে শেয়ার করে দিন বন্ধুরা।